হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিদে। তো চলো, আজ নিয়ে চলে এসেছি একটা কাঁচা আম। আজ বানাবো কাঁচা আমের শরবত। তো আম পোড়া শরবত তো অনেকেই খেয়েছো। আম পোড়া শরবত অনেকের ভালো লাগে, আবার পোড়া গন্ধটা অনেকের ভালো লাগে না। তো যেমন আমার শ্রুতি পোড়া গন্ধটা খেতে পারে না, তাই জন্যই আমি আজকে করব কাঁচা আমের শরবত। আমটা পোড়াবো না, আমটাকে কি করব, খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে আর ওটা প্রেসারে একটু সিদ্ধ করে নেব। কাঁচা আম একটুই নরম হয়, বেশিক্ষণ লাগে না, একটা সিটি দিলেই হয়ে যাবে। তো দেখো, পুরো ভিডিওটাও দেখতে থাকো। তো তোমরাও বানাতে পারবে বাড়িতে খুব সহজেই, অনায়াসেই। তো আমটাকে চলো প্রথমে ছাড়িয়ে নিই, তারপর কুচিয়ে নেব। দেখো, আমটা প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেখো, শ্রুতি চলে এসছে। শ্রুতি একবার করে উঁকি মারছে, ও অনেকক্ষণ ধরেই আমটাকে নিয়ে ঘুরছিল। মা অনেকক্ষণ ধরে ওই বলছিল যে একটা আমের শরবত বানিয়ে দাও মা। তো ওর জন্যই আমি বানাতে এসেছি আজকে। চলো, ও দাঁড়িয়ে আছে, একটা আম খেতে চাইছে, কিন্তু ও জানে না এখনো কাঁচা আম টক হয় কতটা। দেখো ওর মুখের অবস্থা, দেখো দেখো, টক। ও এবার চাইছে পাকা আমটা, চাইছে পাকা আমটা, চাইছে অরেঞ্জ কালার, মানে পাকা আমটা। এটা এটা কাঁচা আম মামাম, তুমি এটা খেতে পারবে না। হ্যাঁ, এটাকে আমি শরবত বানিয়ে দাও। ঠিক আছে, তোমাকে শরবত বানিয়ে দিই, আর তুমি একটু বসো, আমি এক্ষুনি বানিয়ে দেবো। তো দেখো, এটা প্রেসারে জল দিয়ে নিচ্ছি, আর এবারে আমটাকেও দিয়ে নেবো। বেশিক্ষণ লাগেনি, দেখো আমার আম সিদ্ধ হয়ে গেছে। আর দেখো গ্রেভিটা কত ঘন ঘন হয়ে গেছে না, দেখো কতটা ঘন হয়ে গেছে। তো এখানে এই মুহূর্তেই আমি এর সঙ্গে একটু নুন, চিনি মিশিয়ে নেব। লেবুটা একটু পরে মেশাবো, লেবুটা লাস্ট ঠান্ডা হোক তারপর। আর এই মুহূর্তে আমি একটু চিনি আর নুন দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। শরবত তো আর গরম খাওয়া যায় না, আর গরম শরবত ভালোও লাগে না, তাই জন্য এটা একটু ঠান্ডা হতে দিই। প্রথমে চিনিটা দিয়ে দিলে, গরম অবস্থায় চিনিটা দিয়ে দিলে ওর সঙ্গে চিনিটা খুব সুন্দর মেল্ট হয়ে যাবে, তার জন্য আমি চিনি আর নুনটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা রেখে দেবো, তো একটু ঠান্ডা হয়ে যাক। তারপর আমি ওটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবো, পাল্পগুলো যেগুলো ছিবড়া সেগুলো আটকে যাবে। তারপর একটু জল মেশাতে হবে, অবশ্যই একটু জল মিশিয়ে করব। দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে আর চিনিটাও এর সঙ্গে মিশে গেছে। তো আমি এবার এর সঙ্গে একটু জল মিশিয়ে নিচ্ছি, মানে এত তো ঘনটা ভালো লাগবে না। তো এবার জল মিশিয়ে নিলাম একটু ভালো করে। দেখো, এই শরবতটাই যদি একটু গ্রিন কালার দেওয়া থাকে না, গ্রিন অনেকেই কালার পছন্দ করো, তারা একটু গ্রিন কালার দেবে, তো শরবতটা কালারটা পুরো গ্রিন এসে যাবে, তখন তোমার টেস্ট দেখতে আরও হেভি সুন্দর লাগবে। কিন্তু আমি অরিজিনালটাই ভালোবাসি দিতে বাচ্চাদেরকে, তাই ঘরে তৈরি করি জিনিস বাচ্চাদেরকে দিই। তাই হচ্ছে আমি যে রং কালারটা আসছে সেই কালারেই আমি খাওয়াবো শ্রুতিকে। তো আমার দেখো তবু সবুজ সবুজই হয়েছে। আমি এটা এবার ছেঁকে নিচ্ছি, ছাঁকুনির সাহায্যে এইভাবে ছেঁকে নেবো। এইভাবে একটু নাড়লেই ভেতরে একটা পাল্পগুলো আটকে যাবে, আর বাকি জুসটা এতে গ্লাসে পড়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ছেঁকে নেবো। দেখো, খুবই সহজ। আমার ওটা পুরোটা ঝাঁকা হয়ে গেছে, দেখো রেডি। এবার সুতিকে দিয়ে দেবো। আর আমি লেবুর রসটাও দিয়ে নিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিয়েছি একেবারে, ছাঁকার আগেই লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে দিয়েছি, আর একটা দেখো এবার শ্রুতিকে সাজিয়ে দিয়ে দিয়েছি গ্লাসে, পায়ে স্ট্র দিয়ে দিয়েছি একটা। চলো শ্রুতি খেতে থাকো, আর তোমরা বাড়িতে বানিয়ে খেতে থাকো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এটা বানিয়ে। তো বাড়িতে বানাও, গরমে যত বেশি করে পারো টক খাও, আর টক খেলে শরীরে এনার্জিটাও পাবে, আর গরম গরম ভাবটাও কমবে। তাই কাঁচা আমের শরবত অবশ্যই বাড়িতে বানিয়ে খাও। আমের চাটনি খাও, আম পোড়া খাও, আম সিদ্ধ করে শরবত খাও, যে যেমন খুশি করে খাও, খেতে থাকো অবশ্যই। কাঁচা আম খুব বা টকটা খুবই ভালো এই গরমে। এখন কি বলবো, গরমও নয় আবার আবার বর্ষাকালও নয়, কিন্তু একটা ভ্যাপসা গন্ধ। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।